যদি নির্বাচনের সময় কারচুপি কিংবা নির্বাচনটা জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা এই নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে পারবে এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। অনেকের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ ছিল এবং তারা আদালত থেকে স্টে অর্ডার নিয়ে তারা নির্বাচনে অংশ নিয়েছে এবং নির্বাচন কমিশনেও অভিযোগ উঠেছে যে তারা অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছে, শিথিলতা প্রদর্শন করেছে। এছাড়া দ্বৈত নাগরিকের বিষয় নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। এরকম অভিযোগ উঠেছে যে অনেকে দ্বৈত নাগরিক এবং তারা প্রয়োজনীয় যে ডকুমেন্ট না দিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন এবং এই দুটো যখন ঘটেছে তার তাৎপর্য আছে। প্রথমত, এইসব সমস্যা উদ্রেক হতো না, এইসব সমস্যা সৃষ্টি হতো না যদি নির্বাচন কমিশন আমাদের যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা যে সুপারিশগুলো করেছিলাম, আমরা একটা সুপারিশ করেছিলাম যে 6 মাস আগে যে ঋণ খেলাপিদের ঋণ রেগুলারাইজ করতে হবে এবং অভ্যাসগত ঋণ খেলাপিদের কোনোভাবেই তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি এটা গ্রহণ করত তাহলে কিন্তু ঋণ খেলাপি মানে কি, যারা অভ্যাসগত ঋণ খেলাপি তারা হয়তো মানুষের পকেট কেটেছে, তাদেরকে আমাদের আইন ভঙ্গকারীদের কিংবা যারা মানুষের পকেট কেটেছে তাদেরকে আমাদের যে আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা যেত। তো এটা একটা জটিলতা সৃষ্টি হয়েছে। আর যেটা নির্বাচন কমিশন করেছে তার আগে যে আদালত যে তাদেরকে সুযোগ দিয়েছে এবং আমরা জানতে চাই কি বিবেচনায় সুযোগ দিয়েছে। যে সুস্পষ্টভাবে আদালতের রায় আছে মনোনয়নের ক্ষেত্রে নির্বাচনের কমিশনেরই সিদ্ধান্ত চূড়ান্ত। যে প্রথমত রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বাছাই করবে, তারা চূড়ান্ত প্রার্থীর সিদ্ধান্ত, তারা কাদের মনোনয়নপত্র বৈধ অবৈধ এটা নির্ধারণ করবে, তারপরে আপিল করার সুযোগ পাবে এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত হওয়ার কথা। আদালত শুধুমাত্র দুটো ক্ষেত্রে আমাদের উচ্চ আদালতের রায় আছে, আদালত শুধু দুটো ক্ষেত্রে, একটা হলো কোরাম নন জুডিস এবং ম্যালিস ইন ল, অর্থাৎ নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত এবং বেআইনি সিদ্ধান্তের ক্ষেত্রেই শুধুমাত্র আদালত ইন্টারফেয়ার করবে। কিন্তু আমাদের আদালত 2018-তে ব্যাপকভাবে ইন্টারফেয়ার করেছে এবং শেষ দিনও মনোনয়ন বৈধ করেছে, অবৈধ করেছে। তো এবার আমরা জানি না, এবং আপনাদের জন্য খতিয়ে দেখার এটা একটা সম্ভাব্য ইস্যু যেটা আপনারা খতিয়ে দেখতে পারেন এবং আদালত তার এখতিয়ার বহির্ভূতভাবে এই যে ম্যালিস ইন ল অ্যান্ড কোরাম নন জুডিস এগুলোর বাইরে আদালত হস্তক্ষেপ করেছে কিনা। আমি আদালত অবমাননা করতে চাই না, কিন্তু আমাদের নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে আমরা প্রশ্ন তোলার। আমরা জানতে চাই যে যারা নির্বাচনে অযোগ্য, যাদের অযোগ্য হওয়ার কথা ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে কিনা, হলে তাহলে কি হয়। আদালত আরও রায় আছে যে নির্বাচনটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং জাস্ট অ্যান্ড ফেয়ার হইতে হবে, ফেয়ার এবং জাস্ট। তো যারা সম্ভাব্য নির্বাচন অংশগ্রহণ করতে অযোগ্য তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচনী ফলাফলের সমীকরণটাই বদলে যায়। তাদের অনেকে হয়তো জয়ী হয়, আবার যাদের জয়ী হওয়ার কথা তারা পরাজিত হয়। তো এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা, জাস্ট হয়েছে কিনা, এটা নিয়ে আদালত প্রশ্ন করেছে। তো এটা নিয়ে আপনাদের প্রশ্ন করার সুযোগ এসছে। নির্বাচন কমিশন যখন এইরকম প্রশ্ন উঠে তখন নির্বাচন কমিশন তদন্ত করতে পারে, তদন্ত করে এই ফলাফল বাতিলও করতে পারে, আবার নূতন নির্বাচনের তারা নির্দেশও দিতে পারে। তো এবার এই প্রশ্নগুলো উঠেছে, আপনারা তুলেছেন, আমরাও তুলেছি।
কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করে নাই। নির্বাচন কমিশন বরং যেটা করেছে, তড়িঘড়ি করে গভীর রাতে তারা সেই গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। তো গ্যাজেট প্রকাশ করার একটা তাৎপর্য হলো, নির্বাচন কমিশন যখন গ্যাজেট প্রকাশ হয় তখন নির্বাচন কমিশনের এটা এখতিয়ারভুক্ত হয়ে যায়। তারা হাত মুছে নিয়েছে, তাদের আর কোনো কিছু করণীয় নাই। ওটা ইলেকশন পিটিশন এবং ওটা ওই যে আদালতের এই যে কি বলে এটাকে, যে ট্রাইব্যুনাল, এটা সিদ্ধান্ত হইতে হবে। নির্বাচন কমিশনের আর কিছু করার নেই। কিন্তু যেটা নির্বাচন কমিশনের করা উচিত ছিল, যেহেতু এই প্রশ্নগুলো উঠেছে, তড়িঘড়ি করে, এবং আমরা নির্বাচন কমিশনের অনুরোধও করেছিলাম যে নির্বাচন কমিশন এগুলো তদন্ত সাপেক্ষে এই ঋণ খেলাপি, তার বিল খেলাপি, ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক এবং অন্যান্য যেসব ক্ষেত্রে অযোগ্যতা আছে সেগুলোর ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত নিয়ে তারপর যেন এই যে গ্যাজেট প্রকাশ করে।